এবার মহা আকাশে ফেরেশতাদের শব্দ শোনা গেল। নিজেদের অজান্তেই কি নাসা রেকর্ড করে ফেললো ফেরেশতাদের জিকিরের শব্দ? সুবহানাল্লাহ। নাসা মনে করত যে মহাকাশ এক নীরব জায়গা, স্তব্ধ জায়গা, কিন্তু নাসার যে অত্যন্ত উন্নত মানের যে টেলিস্কোপ প্রযুক্তি এবং যন্ত্রপাতি রয়েছে, তারা রেকর্ড করেছে আশ্চর্যময় এক শব্দ। নাসার বর্তমান গবেষণায় উঠে এসেছে যে মহাকাশে মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে যেন গান করতেছে, অর্থাৎ তারা তো অমুসলিম, তারা গানের মতো এটাকে প্রকাশ করেছে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন, তিনি সাহাবীদেরকে বলেছিলেন, হে সাহাবারা, আমি যা জানি, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আকাশ কড়কড় করতেছে, আকাশের মধ্যে কম্পন হচ্ছে, এমনকি মহা আকাশের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যে যেখানে ফেরেশতারা সিজদায় পড়ে আছে, আল্লাহর জিকিরে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তথ্য দিয়েছেন যে মহাকাশের মধ্যে, বিশাল আকাশের মধ্যে ফেরেশতারা জিকিররত, সিজদারত, এবং কি আকাশের মধ্যে চড়চড় কড়কড় মটমট শব্দ হচ্ছে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেয় যেখানে ফেরেশতাদের জিকির হচ্ছে না। আর সেটাকে বর্তমানে নাসা বলছে, যারা নাসা এক সময় মনে করতো যে এই জায়গাটা ছিল নীরব, মহাশূন্য জায়গাটা ছিল একবারে নীরব স্তব্ধ, আজকের নাসা বলতেছে যে সেই জায়গাটায় বর্তমানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের গানের মতো শব্দ পাওয়া যাচ্ছে, যেন নিজেদের অজান্তেই তারা ফেরেশতাদের জিকিরের শব্দকে রেকর্ড করে ফেলেছে। আল্লাহু আকবার। আসুন কোরআনে দেখি, কোরআনে অসংখ্য জায়গায় আছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেছেন আসমান জমিনে যারা আছে সব আল্লাহ জিকির করে। আবার আল্লাহ বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আসমানে যা, জমিনে যা, গাছগাছালি, পাহাড়, ফেরেশতা সব মিলে একমাত্র আল্লাহর জিকির করে। তুমি কি দেখো না আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত, এমনকি তোমার মাথার উপর দিয়ে উড়ন্ত যেই 2 ডানা বিশিষ্ট পাখি সেটা পর্যন্ত আল্লাহর জিকির করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকের আলাদা আলাদা সালাত, জিকির, তাসবিহ রয়েছে। এই জিকিরগুলো একমাত্র আল্লাহ বুঝতে পারেন, আল্লাহ জানেন, আমরা কেউ জানি না। মানুষ যেমন জিকির করে, ফেরেশতারাও জিকির করে, পাখালিরা জিকির করে, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু, পাহাড় পর্বত থেকে শুরু করে সব আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ। আজকের আমেরিকার যে নাসা, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, গ্যালাক্সি নিয়ে গবেষণা করে এবং আপনারা চাঁদের মধ্যে রকেট পাঠায়, তারা আজকে অমুসলিম হওয়া সত্ত্বেও তারা রেকর্ড করেছে যে মহাকাশের মধ্যে গুনগুন 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 শব্দ হচ্ছে। সুবহানাল্লাহ। এক আল্লাহর জিকির চলমান রয়েছে। এগুলি শুনলে কোরআনের সঙ্গে যখন আজকের বিজ্ঞানের সায়েন্স মিলে যায়, আল্লাহর প্রতি মানুষের ঈমান আমলকে আরও বেড়ে যায়। অসংখ্য বিজ্ঞানী, অসংখ্য অমুসলিমরা যখন কোরআন হাদিসে এই সমস্ত প্রমাণ দেখে, তারাও কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে দিনে দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মহান রবের এই সমস্ত সৃষ্টি সম্পর্কে ভাববার, ইয়াতাফাক্কারুন, ফিকির করার এবং এগুলো নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ঋণের দায়ে আত্মহত্যা করেছিলেন মিনারুল, আর ঋণ নিয়ে তার 40 করেছে প্রায় 1200 জনকে খাওয়ানোর মাধ্যমে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজ কোথায় চলে গিয়েছে? রাজশাহীতে মিনারুল ঋণের দায়ে, ঋণের অভাবে, খাবারের অভাবে নিজের হাতে নিজের স্ত্রী এবং 2 সন্তানকে সে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। এবং আত্মহত্যার সময় সে চিরকুটে লিখেও দিয়েছে যে আমি আর ঋণের বোঝা সইতে পারছি না, খাবারের অভাবে আর থাকতে পারছি না, কারো কাছে আর খাবার চাইতে হবে না। এই লোকটা ঋণের বোঝা সইতে না পারে আত্মহত্যা করেছিলেন, কিন্তু তার 40 1200 জনকে ঋণ করে খাওয়ানো হলো। এই 1200 জন যারা এই খাবারটা খেলেন, তাদের পেটের ভিতরে খাবারটা কিভাবে নেমেছে আমি বুঝতে পারছি না। মিনারুলের বাবা জানিয়েছে যে আমি ঋণ করে এই 40 করছি এবং এই 40 খরচ মিটাতে আমাকে জমি বিক্রি করতে হবে। সাংবাদিক যখন প্রশ্ন করেছে, 1 লক্ষ টাকা তিনি খরচ করে 40 করেছে। অধৌ কি ইসলামে 40, তারপর 4 দিনা, এগুলি কি আছে কিনা? আমাদের সমাজ ব্যবস্থা
ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমরা কালচার, ধর্মীয় আবেগে আজকে যে কত রকমের চাপের মধ্যে পড়ে আছি, আজকে যে আমাদের সমাজ নৈতিকতা কোথায় চলে গিয়েছে। স্পষ্ট কোরআন হাদিসে কোথাও 4 দিনা, 3 দিনা, 40, এগুলি কোথাও না। এটা সম্পূর্ণ বেদাত। কুল্লু বেদাতিন দলালাহ ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামের কাজ। মিনারুলের বাবা বলছে যে এই 1200 জনকে খাওয়াতে আমার ঋণ করা লেগেছে। আশ্চর্য, যেই পরিবারটা নিজে আত্মহত্যা করলো, সন্তান স্ত্রীকে হত্যা করে সে চিরকুটে স্বীকার করেছে এবং বলেছে আর কারো কাছে খাবার চাওয়া লাগবে না। ইসলামে নিষেধ আছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজের হাতে নিজেকে শেষ করে দিও না। হয়তো মিনারুল ভাই তার হয়তো ধর্মীয় জ্ঞান ছিল না, আল্লাহর প্রতি ভরসা ছিল না, যাই হোক সে ভুল করেছে, কিন্তু 1200 মানুষ এই ঋণের টাকায় কীভাবে 40 খেলো? তাদের কি একটু আত্মা কেঁপে উঠলো না? আর মিনারুলের বাবা বা তাদেরও যদি শরীয়তের জ্ঞান থাকতো যে এটা জায়েজ নাই, শুধু আপনি দোয়া করবেন, নিজের সন্তানের জন্য দোয়া করবেন। এই সমস্ত 40 4 দিন আজকে আমাদের সমাজকে খেয়ে দিচ্ছে। আমরা মূল ইমান থেকে হারিয়ে বানোয়ার জিনিস নিয়ে টানাটানি করছি। আর আত্মহত্যা যে কত বড় মহাপাপ, এটা যদি একটা মানুষ বুঝতো, জানতো, তাহলে জীবনে এই কাজ করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই যে যারা আত্মহত্যা করে নিহত হয়, মারা যায়, যে ব্যক্তি পেটে ছুরি দিয়ে মারা যাবে, কিয়ামতের দিন ওই জাহান্নামে তার শাস্তি হবে, সবসময় খালি তার পেট ফাটতে থাকবে। যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়বে, তার শাস্তি হবে পাহাড় থেকে লাফিয়ে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে মারা যাবে, তার শাস্তি ওই বিষের যন্ত্রণা। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা কাজ। নিজেকে নিজের হাতে ধ্বংস করে দিও না। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজের হাতে নিজেকে তুমি শেষ করে দিও না। আজকে আমরা নিজের হাতে নিজে অনেকে সিগারেট খায়, নিজের কিডনি মিডনি সব জ্বলে ছারখার হয়ে যায়। সেদিন এক অভিনেতা বলেছে, 17 বছর ধরে সিগারেট খাচ্ছি, এতে করে আমার 17 বছরের আমার লিভারও শেষ পর্যায়ে। তো এটা তো আল্লাহ নিষেধ করেছে, আপনি নিজের হাতে নিজেকে ধ্বংস করলেন। তো মিনারুলের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ভাই। যে ব্যক্তিটি ঋণের বোঝায় আত্মহত্যা করলো, আর তার 1200 ঋণ করে 1200 জনকে খাওয়ানোর ব্যবস্থা করা হলো। এই সমাজে আসলে মানে এমন কিছু ঘটনা যা দেখলে, শুনলে, পড়লে মাথা নষ্ট হয়ে যায়, যে আমাদের বিবেক, আবেগ, জ্ঞান, বুদ্ধি, আরে মাথায় তো দূরে থাক, হাঁটুর উপরেও নাই, হাঁটুর নিচে নেমে চলে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সত্যি আজকে গ্রামগঞ্জে এই ঘটনাটা ঘটেছে রাজশাহীর প্রভাতে। ওদিকে আমি তাফসীর মাহফিলে গিয়েছি। মানুষগুলো অত্যন্ত সহজ সরল মনের মানুষ। আসলে তাদের মধ্যে যদি ধর্মীয় জ্ঞানটা আরও সুন্দরভাবে বলা যায়, দেওয়া যায়, তাহলে আমার মনে হয় তাদের ভিতরে আরও ইসলামের প্রতি ভালোবাসা, আবেগ বাড়বে। আর ঋণগ্রস্ত থেকে বাঁচার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আজকে আমাদের সমাজের মধ্যে ঋণ দেওয়া হয় সুদের চুক্তিতে, অথচ একজন ব্যক্তিকে যদি আপনি করদ হাসানা দেন, একজন ব্যক্তিকে যদি আপনি আল্লাহর খুশির জন্য ঋণ দেন, কেমন জানি আপনি আল্লাহকে সাহায্য করলেন। আল্লাহকে তো সাহায্য প্রয়োজন নাই। আল্লাহর কোনো বান্দাকে ঋণ দেওয়া মানে আল্লাহকে দেওয়া। আল্লাহর কোনো বান্দার সেবা করা, আল্লাহর সেবা করা। আল্লাহর কোনো বান্দাকে কেউ যদি সাহায্য করে, হাদিসের মধ্যে আসছে, বান্দা যতক্ষণ আরেক ভাইয়ের সাহায্যরত থাকে, আমার আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। খাবারের অভাবে ঋণের দায়ে একটা পরিবার এভাবে শেষ হবে, অথচ আশেপাশে কত কোটিপতি জাকাতওয়ালা হোল্ডার আছে, তাদের জন্য লজ্জা, তাদের জন্য ঘৃণা। জাকাত দেনওয়ালা হওয়া সত্ত্বেও আমার গ্রামের একজন ভাই এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? ওই সমস্ত কোটিপতিরা, জাকাত দাতারা, ওই গ্রামের যারা রয়েছে, ওই ইউনিয়নের, ওই পাড়ার যত নেতা আছে, বড় বড় নেতাদের বড় বড় কথা, ভোটের আগে একবার হাত পা ধরে ফেলে। কোথায় সেই নেতৃত্ব? কোথায় আজকে ধনীরা? কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। একটা মানুষ না খেয়ে ঋণের চাপে এভাবে একটা আত্মহুতির মতো সিদ্ধান্ত নেয়। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।